আগরতলায় অনেকগুলো বিপণী বিতান রয়েছে। সবকটি বিপণী বিতান কি প্রকৃত অর্থে প্রকৃতদের হাতে তুলে দেওয়া হয়েছিল? এ নিয়ে অনেক প্রশ্ন, অনেক অভিযোগ ছিল। দীর্ঘদিন পর সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্তে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সরেজমিনে সবকিছু খতিয়ে দেখলেন। যতটুকু খবর আগরতলা পুর নিগমের কাছে এমন একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে মেয়র জানতে পারেন যে বেশ কয়েকটি বিপণী বিতানে সেখানে দখলদারি রয়েছে। সেখানে দোকান স্টলগুলো রয়েছে বা যে দোকানগুলো রয়েছে সেই দোকানের মালিক আছেন, তারা তাদের মতন করে সেই দোকানগুলো তারা ভোগ করছেন কিংবা দখল করে রেখেছেন। কিন্তু সেই দোকানগুলো যারা মালিক রয়েছে, আগরতলা পুর নিগমের অধীনস্থ সেসব বিপণী বিতানগুলোতে এদিন অভিযান চালানো হয়। তার অঙ্গ হিসাবে দুর্গাচমনি বিপণী বিতানে যান মেয়র, কমিশনার সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের কাছে অভিযোগ রয়েছে যে বিভিন্ন বিপণী বিতানগুলোতে যারা দোকানদার রয়েছেন বা মালিক রয়েছেন, তারা সেই দোকানে বসেন না, তারা অন্য কারোর কাছে সেখানে ভাড়া খাটান। তার পাশাপাশি এমন কতগুলো দোকান রয়েছে যে দোকানগুলো দখল করে রাখা হয়েছে, কোনো এক অজ্ঞাত কারণে সেই দোকানগুলো খোলা হয় না। কেন খোলা হয় না তার কারণ অবশ্য জানা নেই, এবং সেই কারণ খুঁজতে সরেজমিনে খতিয়ে দেখেন মেয়র সহ অন্যান্যরা, এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রকৃত যারা মালিক তাদের খোঁজ খবর নেন। অনেকেই সেখানে সরেজমিনে হাজির হয়েছেন, অনেকে বা হাজির হচ্ছেন না, তাতে রহস্য বাড়ছে। এবার সেসব বন্ধ দোকানে নোটিশ ধরানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সিদ্ধান্ত কার্যকর করতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মেয়র সহ অন্যান্যরা, এবং তারা তাদের মতন করে বিষয়গুলো খতিয়ে দেখে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে যারা দোকানদার আছেন বা যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক বা যারা এই স্টলগুলো পেয়েছেন, দোকানগুলো পেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন দোকানদারি করেন সেখানে বা দোকানগুলো খুলেন। আর যদি তারা সেখানে দোকান না খুলেন, যে দখল নিয়ে রেখেছেন, সেগুলো যেন তারা পুর নিগমকে বিস্তৃত জানান। সেদিক থেকে দুর্গাচমনি বিপণী বিতানে শুধু নয়, আগরতলার বাকি যে বিপণী বিতানগুলো রয়েছে সবকটি বিপণী বিতানে সেখানে নির্দিষ্ট করে দোকানদারদের নাম যেমন তালিকাভুক্ত করা হয়েছে, ঠিক তেমনি কারা কারা এ দোকান ভোগ করেছেন, মালিকানা নিয়েছেন, অথচ দোকান খুলছেন, অন্যদের কাছে ভাড়া দিচ্ছেন, তারও তালিকা তৈরি হচ্ছে। তার পাশাপাশি যারা দোকান বন্ধ রেখেছেন দখল নিয়ে, সে তালিকাও তৈরি করে নিয়েছে আগরতলা পুর নিগম। সূত্রের আরো দাবি যে এই পুর নিগম এই সময়ের মধ্যে এই দোকানদারদের তালিকা তৈরি করে তারা প্রয়োজনে করা ব্যবস্থা নিয়ে পরবর্তী সময় সেই বন্ধ দোকানগুলোকে অন্যের হাতে সেখানে হস্তান্তর করতে পারেন। কারণ রাজধানীর বুকে বেশ কয়েকটি জায়গায় যত্রতত্র বসে দোকানদারি করার লোকজন রয়েছে, যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের, এবং তাতে করে আগরতলা শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের দাবি যে এই ছোটখাটো দোকানদারদের যদি নির্দিষ্ট সেই বিপণী বিতানগুলোতে দেওয়া যায় বা বেকারদের সেখানে সেখানে সুযোগ দেওয়া যায়, তাহলে অনেকেরই সেখানে কর্মসংস্থান হবে, একটা স্থায়ী ব্যবস্থা করা সম্ভব হবে। সেদিক থেকে আগরতলা পুর নিগমের এই উদ্যোগ কতটা বাস্তবমুখী হবে সময় তাই বলবে। কিন্তু তার আগে আমরা একবার শুনি সে পরিদর্শনকালে মেয়র কি বলছেন, মেয়রের কি বক্তব্য, তার অংশবিশেষ আমরা শুনি। আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই দুর্গাচমনি এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করে এবং ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে বেকার ব্যবসায়ীদের। কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই, কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন, তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না। অনেকেই টাকা জমে গেছে, আমরা নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে ওদেরকে পেমেন্টগুলি করতে হবে, নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী। আর দ্বিতীয়ত এখানে লক্ষ্য করেছি একটা আনঅথরাইজড পার্কিং এর একটা মনোবৃত্তি, প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে। আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে, এবং আগামী দিনে আমরা যাতে এখানে আপনার 2 হুইলার বাদে কোনো 4 হুইলার বা 3 হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে। এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, এটা পরিত্যক্ত অবস্থায়। এখানে এই এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদক দ্রব্য গ্রহণ করে এখানে একটা অস্বস্তিকর পরিবেশ। সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে, আমরা সুন্দরভাবে রাস্তা পরিষ্কার রাস্তা তৈরি করে দেবো। আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে। আর এটা আমি লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু বেদখল করে আছে অসাধু ব্যবসায়ীরা, তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা 3 দিনের সময় দিয়েছি। এখানে কিছু শ্রমিক সংগঠনের ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন, সেগুলি আমরা কোনো অবস্থা, শুধু এই বিপণী বিতানে নয়, কোনো অবস্থায় পৌর নিগমের কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেব না।
যারা দোকানের বিটগুলো নিয়েছে কিন্তু ব্যবহার করছে না, দোকান লাগিয়ে রাখছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাই তো বললাম, আমরা নোটিশ দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে। বকে টাকা যদি দেয় এবং টাকা দেওয়া, আমাদের টাকা দেওয়ার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ব্যবসা করা হয়, হ্যাঁ, এলাকার লোক যাতে সুযোগ পায় এখান থেকে ক্রয় করার, আর ব্যবসা যাতে করে যারা জীবিকা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যে এই ঘরগুলি দেওয়া আছে। আজকের ভিজিটে আমাদের সঙ্গে ডক্টর শৈলেশ কুমার যাদবজি, আমাদের কমিশনার আছেন, আমাদের এখানে সুবিধাদার দেব, এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের পশু দপ্তর, ইলেকট্রিক দপ্তর, বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকারিকরা, আমাদের এই সেন্ট্রাল জোনে এসপি কমিশনার সাহেবও আছেন, আমাদের উচ্চপদস্থ পদস্থ আমাদের আধিকারিকরা এসছেন। সার্বিকভাবে বিপণী বিতানের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই এলাকার মানুষেরও। এখানে একটা অসামাজিক কাজ হয়, রাত্রি 8টা-9টার পর নেশাগ্রস্ত লোক এখানে আসে। সেই ব্যবস্থা আমি এলাকার ক্লাবগুলির মধ্যে আবেদন রাখবো, তাদের সঙ্গে বলবো যাতে সামাজিকভাবে এটা প্রতিরোধ করা হয়। প্রশাসন চেষ্টা করবে, কিন্তু জনগণ থেকে তা সাহায্য করতে হবে, সেই উদ্দেশ্যে আজকে এখানে আসবে। আপনারা শুনলেন যে মেয়র খুদ বলছেন যে অনেকে আছেন, অনেক দোকানদার আছেন যারা তাদের বকেয়া মিটিয়ে দিচ্ছে না। তার পাশাপাশি তিনিও দাবি করেছেন বা তিনি সুনির্দিষ্ট করে বলেছেন সেখানে নেশার ঠেক বসছে, অর্থাৎ নেশা কারবার এবং নেশাক্ত যারা আছেন তারা সেখানে অবস্থান করেন এবং তাতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেওয়া হলেও প্রকৃত অর্থে আগরতলা পৌর নিগমকেও সুন্দরভাবে নেশামুক্ত রাখা সম্ভব হচ্ছে না। যত্রতত্র ব্যবহার করা হচ্ছে, নেশা কারবারিদের দখলে চলে যাচ্ছে, নেশাক্তরা দখল করে নিচ্ছেন বিভিন্ন বিপণী বিতানগুলো। এবার খুদ মেয়র সাহেবকে বলতে শোনা গেল সেদিক থেকে আগরতলার এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কি ভূমিকা নেবেন, পরবর্তী সময় কি করা পদক্ষেপ নেবেন সেটা সময় বলবে। তবে আগরতলার বেশ কয়েকটি বিপণী বিতান বলা যেতে পারে যাদের কাছে দখলদারি রয়েছে, তারা দখল করে রেখেছেন, তাদের হাত থেকে এই দোকানগুলো উদ্ধার করা সম্ভব হবে কিনা, আগরতলা পৌর নিগম প্রকৃতত্বে কঠোর ভূমিকা নেবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।